চলে এলাম বন্ধুরা আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। সকালবেলা দেখো লিকার চা দিয়ে গেছে কর্তামশাই আমাকে, যেহেতু রবিবার, তোমরা তো জানো রবিবার মানেই একটুখানি বেশ সকালবেলা বিছানায় বসে বসে লিকার চা পাই। যাই হোক, আজকেও তার কোনো ব্যতিক্রম হয়নি, পেয়েছিলাম। তারপরে দেখো সব কাজকর্ম সেরে নিয়ে কর্তামশাই আর আমি বসে পড়েছিলাম দুধ চা খেতে, কারণ এইটা আমাদের বাড়িতে মানে নিয়ম, লিকার চাটা সকালবেলা খেয়েই দুধ চা খাবে। যাই হোক, দুধ চা দিয়ে দিয়েছিলাম। তারপরে বাজারে চলে গিয়ে দেখো বাজার টাজারও এসে গেছে, আজ একটু তাড়া আছে, ওই জন্য কিন্তু তাড়াতাড়ি সব রান্নাবান্না বসিয়ে দিয়েছি। এই যে বাজার, উপরে পেঁয়াজ, নিচে টমেটো। আর এই দেখো আমি এই বাজারগুলোকে কিন্তু সব বেসিনের মধ্যে ঢেলে দিয়েছি, কারণ সবই আমাকে ধুতে হবে। দুটো করে ব্যাগ কিছুতেই নেবে না, বললে কথা শুনবে না। এই দেখো মাছ আর বাজার একসঙ্গে, বলে আমি একটু বেশি বলি বলে আমি হয়ে যাই ছুঁচিবাই। কি জানি কে আমাকে ছুঁচিবাই মনে করো না করো আমি জানি না, কিন্তু আমার মনে হয় মাছের সঙ্গে বাজার আসলে সেগুলোকে একটু ধুয়ে নেওয়াই ভালো। কারণ হচ্ছে ওই বাজারই তো ফ্রিজের মধ্যে রাখি, নিরামিষ তাক আমিষ তাক সবই আছে, সেই হিসেবে আমি আনাজপাতিগুলো কিন্তু ধুয়ে নিই, ধুয়ে রোদ্দুরে দিয়ে দিই। তারপরে দেখো আমি বসে পড়েছিলাম দুটো খেতে, মাছ ভাজা দিয়ে দুটো ভাত খেয়ে নিয়েছিলাম, কারণ আমার একটু বেরোনোর আছে, তাই তাড়া। কেন বেরোচ্ছি, কোথায় বেরোচ্ছি তোমরা তো অবশ্যই জানতে পারবে। এই খেয়ে নিয়ে দেখো বেরিয়ে গেছিলাম, বুঝতে পারছো এটা কোন জায়গা? লিফটের কাছে এসে গেছি, ওপরে উঠবো বলে। ডাক্তার দেখানো হয়ে গেছে, এবার কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। গেছিলাম পিজি হসপিটালে এমার্জেন্সিতে দেখাতে। এসে দেখো অনেক বেলা হয়ে গেছে, এসে কিন্তু ভাত করেছি, তরকারিগুলো করে রেখে চলে গেছিলাম। তারপরে অনেক বেলায় এসে ভাত করেছি, প্রায় তখন 4টে বেজে গেছে। গরম গরম ভাত করেছি, কারণ আজকে খাওয়ারও তাড়া ছিল না দুপুরে। খেয়ে দিয়ে দেখো তারপরে 4টের পরে খাওয়ার পরেও কিন্তু বিকেলবেলা এই ফলগুলো কেটে ফেলেছিলাম। ফলগুলো কেটে কর্তামশাইকেও দিয়েছি, আমিও খেয়েছি, ছেলেও খেয়েছে, সবাই একটু একটু করে খেয়েছি, কারণ ফলটা কাটা ছিল তাই জন্যে। আর তারপরে দেখো চলে গেছিলাম সন্ধে দিতে। যেহেতু সকালবেলা ঠাকুর ঘরে যেতে পারিনি, যেমন জিনিস তেমন পড়ে আছে। পুজো কিন্তু আমাদের হয়ে গেছে, এই দেখো সব ধূপ ধুনো সব এনেছিল, সেগুলো যেমনকে তেমন ফেলে রেখে দিয়েছে। তাই ভাবলাম এগুলো একটুখানি গুছিয়ে নিয়ে, আমি না গোছালে আমার বাড়িতে তো দ্বিতীয় ব্যক্তি কেউ নেই যে গোছাবে। এই যে কর্পূর এনেছে, ধূপ এনেছে, আর সঙ্গে কিন্তু এনে নিয়েছে এই যে ধুনো। আমরা কিন্তু এই ধুনোটা ব্যবহার করি, কারণ এই ধুনোটা গুঁড়ো করে নেবো, নিয়ে কিন্তু আমি এর মধ্যে চন্দন গুঁড়ো মিশিয়ে রেখে দেবো। এটাই আমি রোজের রোজ ধুনো দিই, আর আমার দুবেলাই ধুনো জ্বালানো হয়, তোমরা তো জানো। মাকে একটু দর্শন করো তোমরা। মাকে দেখো আজকে সাদা আর হলুদ মালা পরানো হয়েছে, যার কারণে মাকে অপরূপ সুন্দর লাগছে। তারপরেই দেখো নিচে বসে গেছিলো খেলার আসর, আমার বরের খেলার আসর তো বসে তোমরা জানো রবিবার হলেই, তাই কিন্তু করে নিচ্ছি চাটা করে ওকে দিয়ে আসবো, দিয়ে এসে এই দেখো রাতের রান্নার জোগাড় করছি। যাই হোক, এই হলো আজকে আমার সারাদিন। তোমরা কে কেমন কাটালে অবশ্যই কমেন্টে জানিও।